ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ২২শে মে ভোর ৪:৩০ পর্যন্ত তাদের পুশ ইন করা হয়। এর মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু। এর মধ্যে ভারতীয় সীমান্তের কুমিল্লা অঞ্চল দিয়ে মোট ১৩ জনকে পুশ ইন করা হয়। তারা সবাই কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার বাসিন্দা ও ৩টি পরিবারের সদস্য। ১৩ জনের মধ্যে শিশু ৭ জন। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল ৫২ জনকে আটক করেছে। ৪, ১০ এবং ৬০ বিজিবি ব্যাটালিয়নের একটা টহল দল তাদেরকে আটক করে। জানা গেছে, জাহিদের পরিবার ৬ বছর আগে, মাহবুবের পরিবার ১১ বছর আগে, শাহজালালের পরিবার ১২ বছর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে যায়। তারা হরিয়ানার শনিপথ এলাকায় একটি ইট ভাটায় কাজ করত। গত ১০ থেকে ১৫ দিন আগে তাদেরকে আটক করে বিমানে আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে তাদেরকে কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, জেলার ৬০ বিজিবি আওতাধীন গোলাবাড়ি এলাকা দিয়ে ১৩ জন, ১০ বিজিবির ফেনীর নোয়াপাড়া ১৫ জন এবং ৪ বিজিবি ফেনীর সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন করা হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, কুমিল্লা দিয়ে যে ৩ পরিবারের ১৩ জনকে পুশ ইন করা হয়েছে তাদেরকে আপাতত বিজিবি তত্ত্বাবধানে সদর উপজেলায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। তবে তাদের সকল নাম ঠিকানা যাচাই বাছাই চলছে। পরবর্তীতে তাদেরকে তাদের ঠিকানা অনুযায়ী পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। তবে আটক হওয়ারা বাংলাদেশি। তারা বিজিবির হেফাজতে রয়েছেন এবং যাচাই বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। গতকাল রাত আনুমানিক 12:30টার সময় বিজিবি কর্তৃক আমাদের জানানো হয়েছে যে ১৩ জন নাগরিককে পুশ ইন করা হয়েছে বাংলাদেশে। তো এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব, যে তাদেরকে আমরা কোথায় রাখবো বা কী করা হবে। তারা এখনও বিজিবির আওতায় আছে। তারা তাদের কে নিয়ে তাদের তথ্য, তারা আলটিমেটলি কোথাকার নাগরিক, কোথায় তাদের জন্মস্থান, এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ডকুমেন্টসের ভিত্তিতে আমরা এগুলো যাচাই করছি। যাচাই অন্তে আসলে বলা যাবে যে তাদের বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপটা কী হবে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ১৩ জন মূলত ৩টা পরিবারের আওতায় আছে। এখানে 3টা ফ্যামিলি। তো এদের মধ্যে নারী আছে, শিশু আছে। 3টা পরিবার যেহেতু 3 জন নারী আছে প্রাপ্তবয়স্ক, এবং প্রাপ্তবয়স্ক 3 জন পুরুষ আছেন, সাথে 7 জন হচ্ছে শিশু আছে, যাদের বয়স এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ১ বছর থেকে 14 বছর পর্যন্ত। কুমিল্লা সীমান্ত দিয়ে যাদেরকে পুশ ইন করা হয়েছে তারা হলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোসাম্মদ মরিয়ম বেগম, মোসাম্মদ জবা, মোহাম্মদ মাহবুবুর রহমান, হালিমা খাতুন, মারুফা, আলিফ, মোহাম্মদ শাহজালাল, মাহমুদা, মামুন, মুনসুর, মমিনুল ও শাহনাজ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।